কখনো কি ভেবে দেখেছেন পাখিরা বৈদ্যুতিক তারে বসা সত্ত্বেও কেন শক খায় না? এর পিছনে কি আদৌ কোনো বিজ্ঞান আছে, নাকি পাখিরা কোনো এক জাদু বলে অনায়াসে বৈদ্যুতিক তারে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারে? বৈদ্যুতিক তারে পাখিদের বসে থাকা আপনারা তো হামেশাই দেখেন, কিন্তু বাদুড়ের ক্ষেত্রে আবার উল্টো। বাদুড় তো ইলেকট্রিক ওয়্যারে বসলেই শক খায়, বসা মাত্রই তাদের শরীরে কাঁপুনি ধরতে থাকে, এমনকি মারাও যায়। তাহলে অন্যান্য পাখিদের ক্ষেত্রে কেন অন্য ব্যবস্থা? বাদুড় বিদ্যুৎপৃষ্ট হলে বাকি অন্য পাখিরা কেন বিদ্যুৎপৃষ্ট হয় না, সেই কারণটাই আসুন জেনে নেওয়া যাক। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের নিত্য নতুন বিজ্ঞানের উপর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বিদ্যুৎ পরিবহনের জন্য মাধ্যম দরকার হয়। মাধ্যমের ভেতর দিয়ে বিদ্যুৎ চলে যায় মাটিতে। একটা তারে কিন্তু বৈদ্যুতিক কাজ চলে না, দরকার হয় দুটো তার। দুটো তারের একটা মাটির সাথে সংযুক্ত থাকে, একে বলে আর্থ কেবল। আরেকটা তার উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ বয়ে নিয়ে আসে, একে বলে ফেজ তার। যখন আর্থ তার আর ফেজ তারের ভেতর সংযোগ ঘটে, তখন ফেজ তারের ভেতর দিয়ে প্রবাহিত ইলেকট্রন খুব সহজেই আর্থ কেবিলের মধ্য দিয়ে মাটিতে চলে যেতে পারে। যদি কোনো প্রাণী বা মানুষের শরীরের কোনো অংশ ফেজ তার এবং মাটি বা আর্থ কেবিল একসাথে স্পর্শ করে, তাহলে তার শরীর তখন পরিবাহকের ভূমিকা পালন করবে। শরীরের ভেতর দিয়ে তখন বৈদ্যুতিক ক্রিয়া শুরু হবে ভীষণ মাত্রায়। শরীরের ভেতরের কোষগুলো ভেঙে যাবে শরীরের সকল সিস্টেম। তখনই ওই প্রাণী বা মানুষ মারা যাবে। কোনো পাখি যখন বিদ্যুতের তারে বসে, তখন সে একটি তারের সঙ্গেই সংযুক্ত থাকে, তাই তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে মাটিতে চলে যেতে পারে না। আপনি ছোটবেলা থেকেই দেখে আসছেন যে পাখিরা বৈদ্যুতিক তারে আরামে বসে থাকে, কিন্তু তারা কখনোই ইলেকট্রিক শক অনুভব করে না, বরং তারা বসে আরাম উপভোগ করে। এর পিছনে আছে অত্যন্ত সহজ ও সাধারণ একটি বিজ্ঞান। পাখিরা শুধু একটি তারের উপর বসে, উভয় তারকে একসঙ্গে স্পর্শ করলে তারাও মারা যাবে, কিন্তু সেটা সাধারণত হয় না, কারণ পাখিরা উভয় তারকে একসঙ্গে স্পর্শ করতে সক্ষম হয় না। অন্যদিকে বাদুড় স্বাভাবিকভাবে বসতে পারে না, সে সবসময় ঝুলে থাকে। বাদুড় যখন বিদ্যুতের ওপরের তারে ঝোলে, তখন তার মাথা গিয়ে ঠেকে যায় নিচের তারে। তার ফলে আর্থ আর ফেজ কেবিলের মধ্যে সংযোগ ঘটে যায়, আর এতে করে শর্ট সার্কিটের সৃষ্টি হয়। বাদুড়ের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয় প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ, তাই সঙ্গে সঙ্গেই বাদুড় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আসলে বৈদ্যুতিক সার্কিট সম্পূর্ণ না হলে কারেন্ট প্রবাহিত হয় না। যেমন শুধুমাত্র একটি তার দিয়ে বাল্ব জ্বলে না, ফ্যান কাজ করে না, বা টিভিও চালু হয় না। একমাত্র দ্বিতীয় তারটি সংযুক্ত থাকলেই তবেই সব কিছু হয়। পাখির তারে বসে থাকা এবং বাদুড়ের ঝোলার ক্ষেত্রেও তড়িৎ প্রবাহের এই সাধারণ নিয়ম কাজ করে। আপনি আর কোন বিষয়ের উপরে ভিডিও চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।